নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মদন ভাজা। এটা আমরা ছোটোবেলায় স্কুল যাওয়ার পথে কিন্তু অনেক খেয়েছি, দারুণ খেতে লাগে। আর এটা আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব চিনি। এই মদন ভাজাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 3 থেকে 4 চামচ, আর অল্প একটু জল দিচ্ছি। আর এই মদন ভাজাকে অনেকে কিন্তু গাট্টা ভাজাও বলে থাকেন। তারপর সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। আপনারা চিনি গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে ময়দা নিচ্ছি 2 বাটি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে তেল আর যে চিনির মিশ্রণটা বানিয়েছি তার সাথে ভালো করে চেপে চেপে মাখবো। কোনো রকম এখানে আমি জল এখন ব্যবহার করছি না, ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখাতে হবে। একটু চেপে চেপে মেখে নিচ্ছি। আর লবণটা দিতে মনে ছিল না, তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও চেপে চেপে মেখে নেবো আর একটু দলে নিচ্ছি। এখানে ডোটা আমার হয়ে গেছে, একটু এরকম শক্ত করে মাখিয়ে নিতে হবে। তারপর এটা 10 মিনিট চাপা দিয়ে রাখবো, বেশিক্ষণ চাপা দিয়ে রাখার দরকার নেই। তারপর 10 মিনিট পর চাপা খুলে কয়েকবার দলে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা প্লিজ দেখতে থাকুন। এটা বানাতে একদমই সহজ, আর এটা আপনারা স্টোর করেও রাখতে পারবেন। 2 ভাগে ভাগ করে নিয়েছি, লেচি করে নিলাম। তারপর ময়দা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। অল্প পরিমাণ ময়দা গুঁড়ি লাগবে এখানে, একটু মোটা করে বেলতে হবে। দেখুন এরকম একটু মোটা করে বেলতে হবে। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি, চারদিকটা এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাকে দিয়েও কেটে নিতে পারেন, সেটা আরও কাজটা সহজ হবে। এইভাবে কেটে নেওয়ার পর এবার লম্বালম্বি এভাবে সরু সরু করে কেটে নেব। আপনারা এর থেকে বড় বা এর থেকে ছোট তো করাই যাবে না, আমি ছোট সাইজই করছি। তো এর থেকে আপনারা ছোট যদি করতে পারেন ছোট সাইজও করতে পারেন বা বড় সাইজও করে নিতে পারেন। সবটা কেটে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা কয়েকদিন স্টোর করে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, আর যখনই মন করবেন ভেজে খেতে পারেন। তারপর কড়াই তেল দিয়েছি। এবার তেলটা একদমই হালকা গরম হতে হবে। দেখুন হালকা হালকা বাবলস হবে, সেই রকম তেলটা গরম হতে হবে। সবগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে এটা একটু অপেক্ষা করব। ওপরে যখন সব মদন ভাজাগুলো ভেসে আসবে, তারপর এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে একটু সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে। আর ব্রাউন কালার করে ভাজলেই কিন্তু এই মদন ভাজাগুলো খেতে বেশি সুস্বাদু লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। একইভাবে বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। কতটা সহজ বানানো দেখেই তো নিলেন। এটা আপনারা কোনো কৌটোর মধ্যে 1 মাস ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা হালকা হয়েছে দেখে বুঝতে পারছেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।